আসসালামু আলাইকুম। সম্মানিত দেশ ও প্রবাসী সকল ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তার আগে আপনারা একটু দেখতেই পেলেন, এটা গাজীপুরের নৃশংসভাবে মা ও মেয়েকে, তাদের পরিবারকে নৃশংসভাবে নরপিশাচ হত্যা করেছে। সে হত্যা করেছে তিনি একজন প্রবাসী স্ত্রী ফ্যামিলিকে। সে প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, নাম কাজল ভাই। কাজল ভাই আজকে জীবন্ত একটা লাশ। কারণ কাজল ভাইয়ের জায়গায় যদি আপনি আমি সবাই থাকতাম, তাদের পরিবারে যদি পুরো নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়, তাহলে আপনি ভাবতে পারেন আপনি আমার অন্তরে কি রক্তক্ষরণ হবে। তেমনই রক্তক্ষরণ হচ্ছে আমাদের কাজল ভাইয়ের। কিন্তু আমরা আজ বড় অসহায়, প্রবাসীও আমরা তেমন সম্মান পাই না, দেশে গেলেও আমরা তেমন সম্মান পাই না। অথচ আমাদের পরিবার আজ নিরাপত্তাহীন, সবাই আজ নিরাপত্তাহীনভাবে ভুগতেছে। আমি সরকারকে দোষ দিই না, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, দয়া করে আপনি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি একটু নজর রাখেন। একটা পরিবারের সবাইকে নৃশংসভাবে শেষ করে দিল। জানি না আরও কয়টা পরিবারে এরকম হইতেছে। অনেক রেমিটেন্স যোদ্ধার পারিবারিক অনেক সমস্যা থাকে, আপনারা জানেন। অনেক সময় জমি সংক্রান্ত ব্যাপার থাকে, পারিবারিক প্রবল থাকে। আমরা প্রবাসী যারা আছি, তাদের ফ্যামিলি শুধু মা বাবা ভাই বোন সন্তানকে রেখে বিদেশে একমাত্র উপার্জনকারী হিসেবে আমরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী থাকি। তাদের পরিবারের উপর যদি এরকম অত্যাচার হয়, তাহলে আমরা প্রবাসী কীভাবে নিশ্চিন্তে থাকি? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতেছি, আপনি দেশকে অনেক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রবাসী যে কাজল ভাইয়ের এক পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হলো, আপনি এর সঠিক তদন্ত করে বিচার করুন। জানি একজন ধরা পড়ছে নরপিশাচ, তার মাধ্যমে তদন্তের মাধ্যমে আরও অনেক কিছু বেরিয়ে আসবে আশা করি। আমরা প্রবাসী পক্ষ থেকে এটাই বলতে চাই যে ওর সঠিক বিচার হোক। সঠিক বিচারের মাধ্যমে আমাদের প্রবাসীদের একটা ফয়সালা আপনি করে দেবেন। আমরা প্রবাসী যারা আছি, এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হচ্ছে, কেননা সারা দুনিয়াতে লকডাউন চলতেছে, সবাই আমরা আজ কর্মহীন। এর মধ্যে যদি আমাদের প্রবাসী কোনো ভাইয়ের যদি এরকম দুর্ঘটনা হয়, নিজের সন্তান স্ত্রীকে দেশে যা দেখতে পারতেছে না, এর স্যার কোনো দুঃখ হয়। প্রবাসী তো বহুত টাকা কামাই করি আমরা, অনেকে অনেক টাকা কামাই করে, মাসে 1 লক্ষ, কেউ 20,000, কেউ 50,000 টাকা কামাই করে। কার জন্য? পরিবারের জন্য। সেই পরিবারকে যদি আমরা শেষ দেখাটা না দেখতে পারলাম, তাহলে সেই পরিবারকে যদি আমরা শেষ দেখাটা দাফন কাপন না করতাম, এর স্যার কপাল পড়া হতে পারে না। আমি কাজল ভাইয়ের মানসিক অবস্থা থেকে বুঝতে পারতেছি, আমাদের প্রবাসী কাজল ভাই উনি একটা জীবন্ত লাশ। জানি না আল্লাহকে কেমন ধৈর্য ধারণ করছে, যদি ধৈর্য ধারণ দিছে, উনি আশা করি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, সুস্থ রাখুক। কারণ কোনো একটা প্রবাসী যোদ্ধা যদি, রেমিটেন্স যোদ্ধা যদি দেশের পরিবারকে নৃশংসভাবে হত্যা করে, সেই রেমিটেন্স যোদ্ধার মনের অবস্থাটা কী রকম হতে পারে, সেটা আমরা প্রবাসী, আমি প্রবাসী, আমরা সবাই জানি। তাই দয়া করে বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই প্রবাসী কাজল ভাইয়ের পরিবারকে আপনি সুবিচার করে দেন এবং সমস্ত প্রবাসী ভাই ও বোনদের পরিবারকে আপনি নিরাপদে রাখার ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রবাসী পরিবারের উপর কেউ আক্রমণ বা জমি সংক্রান্ত বা পারিবারিক কোনো করওয়াল করতে সাহস না পায়। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের অর্থনীতি সচল রাখি, আমরা অনেক ক্ষেত্রে অবদান রাখি, তারপরে আমরা অবহেলিত কোনো দুঃখ নাই। কিন্তু আমরা চাই আমাদের পরিবারকে আপনি নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আপনার প্রবাসী কল্যাণমন্ত্রী আছেন, ওনার দায়িত্ব আমাদের পরিবারকে দেখাশোনা করা। প্লিজ আমাদের পরিবারকে আপনি দেখাশোনা করুন, আমাদের পরিবারকে আপনি নিরাপত্তা দিন, সবাইকে সুস্থ রাখেন। আমরা প্রবাসী আছি, আমরা দিনরাত পরিশ্রম করে দেশের টাকা পাঠাইতেছি, বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে, আমাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, কিন্তু আমাদের পরিবারের নিরাপত্তা আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজ কাজল ভাইয়ের পরিবার নিঃস্ব, আজ কাজল ভাইয়ের পরিবারের নিঃস্ব হয়ে গেছে, কাল আরেকজনের ফ্যামিলি হলে আমরা প্রবাসী কীভাবে নিশ্চিন্তে প্রবাসী কাজ করব? অনেক প্রবাসী ভাইরা আছে, প্রবাসীর মাটিতে ব্রেন স্ট্রোক করে, বিভিন্ন টেনশনে তারা মারা যায়। তো দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী, আপনি আমাদের পরিবারকে সঠিকভাবে দেখভাল করুন। আর যেন কোনো প্রবাসী ভাইয়ের
স্ত্রী সন্তান বাবা মা কেউ নিঃস্ব না হয়ে যায়, কারো ক্ষতি যেন না হয়, আপনি এই অনুরোধ রাখলাম। আমি প্রবাসী একজন ছোটোখাটো মানুষ, প্রবাসী কাজ করি। আমি প্রবাসে এক ভাইয়ের কষ্ট দেখে আর চুপ থাকতে পারলাম না, তাই আসলাম। আপনি মাননীয় দেশের সকল প্রশাসন, প্রধানমন্ত্রী, মাননীয় দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণমন্ত্রী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, প্লিজ সুষ্ঠু বিচার করুন। দেশকে প্রবাসী ভাইদেরকে নিশ্চিন্তে রাখুন।